ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনে যা কিছু আছে সব কিছু থেকে অমুখাপেক্ষী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কারো প্রয়োজন লাগে না। যে ব্যক্তি নিজের শুকরিয়া আদায় করে সে নিজের জন্যই শুকরিয়া আদায় করে, যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে। কিন্তু আমরা মানুষ হচ্ছি আনগ্রেটফুল, মোস্ট আনগ্রেটফুল, অকৃতজ্ঞ। যার জন্য ক্ষমতায় আসলাম, যার জন্য মন্ত্রী হলাম, যার জন্য প্রধানমন্ত্রী হলাম, সেই জুলাইকে আজকে ভালো লাগে না। আসতে বলেন কেউ শুনবে। যে জুলাইয়ের জন্য লন্ডন থেকে বাংলাদেশ আসলাম, যে জুলাইয়ের জন্য আমার মায়ের জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় করতে পারলাম, যে জুলাইয়ের জন্য আমার মায়ের কবর আমার বাবার পাশে দিতে পারলাম, যে জুলাইয়ের জন্য শিলং থেকে বাংলাদেশে আসতে পারলাম, স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারলাম, আজকে এই জুলাইকে এটার লিঙ্গ স্ত্রীলিঙ্গ নাকি পুল্লিঙ্গ এটা নিয়ে ঠাট্টা করা হয়। ও বেটা, তুমি তো দেশের ছিল না, দেশের মানুষগুলোর কি অবস্থা হয়েছে তুমি জানো না। দেশের মানুষগুলোর গুলি লেগেছে একদিকে, মাথার খুলি অপর দিকে বেরিয়ে গেছে। দেশের মানুষের বুকের তাজে রক্ত এই জমিনে দিতে হয়েছে। দেশের মানুষের রাস্তাতে রক্তের বন্যা বয়ে দিতে হয়েছে। আজকে এই জুলাই তোমার ভালো লাগে না, আজকে জুলাই নিয়ে ঠাট্টা করো। আজকে যদি জুলাই না হতো এই বাংলাদেশে তোমরা থাকতে পারতে না, বড় বড় কথা বলতে পারতে না। এই জুলাই না হলে আজকে সংসদ ভবনে তোমার কথা সে শুনতে পেত না। তোমাকে জেলেই থাকতে হতো, গুম হয়ে থাকতে হতো, লন্ডনে থাকতে হতো। সেটা বলেন ঠিক কিনা? আজকে তুমি বড় বড় কথা বলো ওই জুলাইয়ের বিরুদ্ধে। জুলাইয়ে যখন জুলাইয়ের বীর যোদ্ধারা মাঠে ছিল তারা জানে কতটা ভয়াবহ পরিস্থিতি এই জুলাইয়ের জন্য পার করতে হয়েছে। সেটা বলেন ঠিক কিনা? তো এই জুলাই নিয়ে কেউ ঠাট্টা করবে এটা আমরা এক বিন্দু ছাড় দেব না। সেটা বলেন ঠিক কিনা? জুলাইয়ের জন্য গণভোট হয়েছে, এই গণভোটের স্বীকৃতি দিতে হবে, দিতে হবে। যে কোনো পরিস্থিতিতে জুলাইয়ের স্বীকৃতি দিতে হবে। যেটা বলেন ঠিক কিনা? আজকে সংবিধান দেখাও, কোথায় ছিল তোমার সংবিধান যখন স্বৈরাচার পালিয়ে গেল? কোথায় ছিল তোমার সংবিধান যখন তোমাকে জেলখানায় ভরে রাখছিল, আয়না ঘরে ভরে রাখছিল, যখন তোমার নাগরিকত্ব বার করেছিল? কোথায় ছিল তোমার সংবিধান? আজকে আমাদেরকে সংবিধানের দোহাই দেখাও। সম্মানিত হাজিরিন, আসেন আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে। কি হতে হবে? কৃতজ্ঞ হতে হবে, গ্রেটফুল হতে হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামতের শুকরিয়া বাড়িয়ে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? আজকে আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরা আল-লুকমান, দ্বিতীয় রুকু, সূরা নাম্বার 31। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে 34টি আয়াতে কারিমা নাজিল করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিছু বিশেষ গুণ নিহিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা সমস্ত কোরআনের মধ্যে 8 জন ব্যক্তির নামে সূরা দিয়েছেন। কয়জন ব্যক্তির নামে? সবাই একটু খেয়াল করবেন, আমি কিন্তু আপনাদের কাছে প্রশ্ন করব এবং অ্যানসার নেব। 8 জন ব্যক্তির নামে সূরা দিয়েছেন। 6 জন নবীর নামে। কয়জন নবীর নামে? 6 জন নবীর নামে। একজন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 জন ওলির নামে সূরা দিয়েছেন। কয়জন ওলির নামে? 2 জন ওলির নামে। একজন ওলি হচ্ছে মহিলা ওলি, তিনি হচ্ছেন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন ওলি হচ্ছেন পুরুষ ওলি, তিনি হচ্ছেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। পড়ুন আল্লাহু আকবার। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানদেরকে এমন কিছু উপদেশ দিচ্ছিলেন যে উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিটির নামে একটি সূরা কুরআনুল কারীমে দান করেছেন। সুবহানাল্লাহ। এটা কি সহজ ব্যাপার মনে করছেন? সহজ ব্যাপার? লুকমান হাকিম কিন্তু কোনো নবী ছিলেন না, কোনো রাসূল ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর ওলি। কি ছিলেন? হযরত লুকমান হাকিম দেখতে খুব সুপুরুষ ছিলেন না, কুৎসিত ব্যক্তি ছিলেন। তার চেহারা ছিল কুৎসিত, আফ্রিকান লোকদের মতো। আকারা ছিলেন খর্ব,
কিন্তু তার মনটা ছিল পরিষ্কার সাদা ধবধবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তার নামে একটি সূরা দান করেছেন, সুবহানাল্লাহ। এই লুকমান হাকিম যখন ছোট ছিলেন, ছাগল চরাতেন, ছাগল নিয়ে মাঠে যেতেন। মাঠে পাহাড়ের পাদদেশে ছাগলগুলো ছেড়ে দিয়ে জ্ঞান গর্ভ আলোচনা করতেন। তার এই আলোচনা শোনার জন্য 5 জন, 10 জন, 15 জন, 20 জন, এইভাবে এক এক সময় 100, 200, 300, 1000 মানুষ জড়ো হয়ে যেত। লুকমান হাকিম তার মনিবের কাছে একজন লোক গিয়ে বলল, আপনি জানেন নাকি আপনার এই কৃতদাস অত্যন্ত জ্ঞান গর্ভ আলোচনা করেন, অত্যন্ত জ্ঞানী মানুষ, তার এই আলোচনা শোনার জন্য হাজারো মানুষের ঢল নামে। লুকমান হাকিমের মনিব বলল, তাই নাকি? সত্যি নাকি আমার এই দাস খুব জ্ঞানী মানুষ, তাকে তো পরীক্ষা করা দরকার। যদি জ্ঞানী হয় তাহলে রাখা আমার ঠিক হবে না, তাকে ছেড়ে দিতে হবে। সে কতটুকু জ্ঞানী মানুষ তার পরীক্ষা নেব। লুকমান হাকিমের মনিব লুকমান হাকিমকে ডাক দিলেন, ইয়া লুকমান তাআলাউ ইলাইনা, হে লুকমান আসো, এইদিকে আসো। তোমার নাকি অনেক জ্ঞান, তোমার নাকি অনেক প্রজ্ঞা, আসো আসো, আমি তোমার জ্ঞানের পরীক্ষা নিতে চাই, টেস্ট নিতে চাই, দেখি তুমি কতটুকু পাস করতে পারো। হযরত লুকমান হাকিম বলতেছেন, ও মনিব, আমি তো জানি না আমার কতটুকু জ্ঞান, আমার কতটুকু প্রজ্ঞা। আল্লাহ রাব্বুল আলামিন আমার জ্ঞান সম্পর্কে সবচাইতে ভালো জানেন। হযরত লুকমান হাকিমের মনিব বলতেছেন, যাও আমার ছাগল পালগুলোর মধ্যে থেকে একটি ছাগল জবাই করো। এই ছাগল জবাই করে ছাগলের শরীরের মধ্যে থেকে সবচাইতে উৎকৃষ্ট উত্তম জিনিসটা বের করে নিয়ে এসে আমার সামনে রাখো। হযরত লুকমান হাকিম ছাগল জবাই করলেন। ছাগল জবাই করার পরে ছাগলের মধ্যে থেকে নিয়ে কলিজাটা, দিলটা, হৃদয়টা বের করে নিয়ে এসে তার মনিবের সামনে রাখলেন। এবার আবার মনিব বলতেছেন, ও লুকমান, যাও যাও আরেকটি ছাগল নিয়ে যাও, এই ছাগল নিয়ে গিয়ে আবার জবাই করো। জবাই করে ওই ছাগলের মধ্যে থেকে নিকৃষ্ট যে জিনিসটা, নিকৃষ্ট যে বস্তুটা, এইটা বের করে আমার কাছে নিয়ে আসো। হযরত লুকমান হাকিম তার মনিবকে অবাক করে দিয়ে ছাগল নিয়ে গেলেন, জবাই করে আবার সেই ছাগলের মধ্যে থেকে কলিজা, দিল, অন্তরটা বের করে নিয়ে এসে তার মনিবের সামনে উপস্থিত করলেন। এবার মনিব বলতেছেন, ও লুকমান, তোমার নাকি অনেক জ্ঞান, তোমার নাকি অনেক প্রজ্ঞা, কি জ্ঞানের পরিচয় দিলে যখন তোমাকে বললাম সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে উত্তম বস্তু আমার কাছে নিয়ে এসে দাও, তখনও তুমি এই অন্তরে হাতটা আমার কাছে নিয়ে এসে দিলে। আবার যখন তোমাকে বললাম সবচাইতে নিকৃষ্ট বস্তু আমার কাছে নিয়ে এসে উপস্থিত করো, তখনও তুমি আমার কাছে এই অন্তর, এই হাত, এই কল্পটা নিয়ে এসে দিলে। হযরত লুকমান হাকিম বলতেছেন, ও মনিব, আমি তো জানি না আমার কতটুকু জ্ঞান, কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান থেকে আমি বলতে পারি এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, এই মানুষগুলো যত ভালো ভালো করে বেড়ায়, সব কিছু এই অন্তরের প্ররোচনাই পড়ে করে বেড়ায়। একজন মানুষ মাদ্রাসা করে, মসজিদ করে, মানুষকে দান সদকা করে, মানুষকে আল্লাহর পথে ডাকে, হজ করে, যাকাত দেয়, মাহফিলে দান করে, যত ভালো ভালো কাজ আছে সব কিছু এই অন্তরের প্ররোচনায় পড়েই করে। আবার যে মানুষটা সবচাইতে খারাপ কাজ করে, নিকৃষ্ট কাজ করে, ওই মানুষটা এই অন্তরের প্রবৃত্তির কুপ্ররোচনায় পড়েই করে। জোরে বলেন ঠিক কিনা? এই অন্তরের, এই হৃদয়ের, হার্টের কুপ্ররোচনায় পড়ে তারা নেশা করে, মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, নারীবাজি করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে। এটা বোধহয় বলা যাবে না, চাঁদাবাজি বলা যাবে? কি নাম দিয়েছে? জায়গা মতো আসছে, নাম দিয়েছে সমঝোতা। জনগণ পড়ছে সিপার মধ্যে, কই যাবে? দিলাম একজনকে, পাইলো একজন, ও যে আবার জাতা করে ফেলে।
মিডিয়ার সামনে বলে কোনো ভোগান্তি নাই, কোনো কিছুই নাই, মানুষ সুন্দরভাবে যাত্রা করতে পারছে। আর রাস্তার মধ্যে মানুষের বেহাল দশা, গাড়িগুলোর চাঁদা দিতে যেতে অবস্থাই খারাপ। আবার বলতেছে কি আমরা ভাড়া কমাই নিতেছি, তার মানে 300 টাকার ভাড়া করছে 600 টাকা, ওর মধ্যে থেকে বলছে 10 টাকা কমা। 600 টাকা ভাড়ার মধ্যে থেকে 10 টাকা কমাই দিয়ে আমরা কমাই নিতেছি। জনগণ পড়ছে মানকা জিবা, জোরে বলেন ঠিক কিনা? এই যে ইরান ইসরায়েল যুদ্ধ লাগছে, এই যুদ্ধের বাতাস নাই শুধু বাংলাদেশে এসে পড়ছে। বাংলাদেশের যত তেলের পাম্পগুলো আছে, এই পাম্প মানুষগুলো দিনের বেলা কোনো গাড়িতে তেল দিতে পারে না, তেল নাই, তেল শেষ। কিন্তু রাতের অন্ধকারে তার পাম্প থেকে গ্যালন গ্যালন, বক্স বক্স, ব্যারেল ব্যারেল তেলগুলো বাড়িয়ে বাজারের খুচরা দোকানগুলোতে যায়। 116 টাকা লিটারের তেল বাজারে গিয়ে খুচরা দোকানে গিয়ে 250 টাকা 300 টাকা লিটার, 400 দেখছেন, একজন বলছে 400 আসছে। মানে এটা জনগণের জন্য খুবই ভালো, ভালো না জনগণের জন্য? যুদ্ধ লাগছে ইরানে ইসরায়েলে, বাংলাদেশের তেলের ব্যারেলগুলো ট্যাঙ্কিগুলো হরমুজে আটকানো হয় নাই। হরমুজ পড়লে বাংলাদেশের কোনো ব্যারেল জাহাজ আটকানো হয় নাই। কিন্তু বাংলাদেশের যে তেল অবরোধ চলতেছে, এটা কি সরকার জানে না? সরকারের নলেজে নাই? জনগণ এত ভোগান্তি পাচ্ছে, সরকার জানে না? আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নিয়েছে? আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নিয়েছে? নেন নাই কেন? আপনারা তো জনগণেরই সরকার, সরকার আপনাদেরকে জনগণ পাঠিয়েছে, বানিয়েছে। আজকে কেন আপনারা পদক্ষেপ নেবেন না? জনগণ এত বেহাল দশার মধ্যে আছে, যারা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহি সমঝ দান করুন, পড় আমিন। তাহলে যারা এই যে খারাপ কাজগুলো করে, তারা এই অন্তরের এই কলবের প্ররোচনায় পড়েই করে, যারা বলেন ঠিক কিনা? হযরত লুকমান হাকিম বলতেছেন, মুনিব গো, আমি জানি না আল্লাহ তাআলা আমাকে কতটুকু ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, কিন্তু যতটুকু জ্ঞান দিয়েছেন এই জ্ঞান থেকে আপনার সামনে আমি উপস্থিত করলাম, এগুলো উপস্থাপন করলাম। এইবার মনিব বলতেছেন, ও লুকমান, শুনো শুনো, তুমি সত্যি আমার সামনে প্রজ্ঞার পরিচয় দিয়েছো, জ্ঞানের পরিচয় দিয়েছো। আমি তোমার মনিব আজ থেকে তোমাকে মুক্ত করে দিলাম, স্বাধীন করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লুকমান আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন, তার নামে একটি সূরা দিয়েছেন। লুকমান হাকিম তার সন্তানদেরকে কিছু উপদেশ দিচ্ছিলেন। এই উপদেশগুলো শুনবেন আপনারা, সবাই শুনবেন ইনশাআল্লাহ। আমাদের সকলের সন্তান আছে না? আমরা সকলে বাবা হয়েছি না? যারা বাবা হই নাই হব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে প্রতিটা বাবাকে শিক্ষা দিয়েছেন। ও বাবারা শুনো শুনো, হযরত লুকমান তার সন্তানদেরকে যেইভাবে উপদেশ দিয়েছেন, নসিহা করেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে ঠিক সেইভাবে নসিহা করবা, যাতে করে তোমাদের সন্তানগুলো মিসগাইডেড না হয়ে যায়, যাতে করে তোমার সন্তানগুলো চান্দাবাজ না হয়ে যায়, যাতে করে তোমার সন্তানগুলো মাদকাসক্ত না হয়ে যায়। যারা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আমাদের সন্তানগুলোকে উপদেশ দিব তো ইনশাআল্লাহ। সন্তানদেরকে উপদেশ দেওয়ার টেকনিক এই লুকমান হাকিম আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ তাআলা তার কথায় কুরআনুল কারীমে তুলে ধরে বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আমি লুকমানকে হিকমা দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। ওমান ইয়াশকুর, যে কৃতজ্ঞতা প্রকাশ করে, ফাইন্নামা, নিশ্চয় সে, ইয়াশকুরু লিনাফসি, সে তার নিজের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে। জয় পড়ুন সুবহানাল্লাহ। ওমান কাফারা, আর যে ব্যক্তি অস্বীকার করে, নিয়ামত পাওয়ার পরেও অস্বীকার করে, আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তির জেনে থাকা উচিত, ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনে যা কিছু আছে সব কিছু থেকে অমুখাপেক্ষী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কারো প্রয়োজন লাগে না। যে ব্যক্তি নিজের শুকরিয়া আদায় করে সে নিজের জন্যই শুকরিয়া আদায় করে, যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে।
কিন্তু আমরা মানুষ হচ্ছি আনগ্রেটফুল, মোস্ট আনগ্রেটফুল, অকৃতজ্ঞ। যার জন্য ক্ষমতায় আসলাম, যার জন্য মন্ত্রী হলাম, যার জন্য প্রধানমন্ত্রী হলাম, সেই জুলাইকে আজকে ভালো লাগে না। আসতে বলেন, কেউ শুনবে? যে জুলাইয়ের জন্য লন্ডন থেকে বাংলাদেশ আসলাম, যে জুলাইয়ের জন্য আমার মায়ের জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় করতে পারলাম, যে জুলাইয়ের জন্য আমার মায়ের কবর আমার বাবার পাশে দিতে পারলাম, যে জুলাইয়ের জন্য শিলং থেকে বাংলাদেশে আসতে পারলাম, স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারলাম, আজকে এই জুলাইকে এটার লিঙ্গ স্ত্রীলিঙ্গ নাকি পুল্লিঙ্গ এটা নিয়ে ঠাট্টা করা হয়। ও বেটা, তুমি তো দেশের ছিল না, দেশের মানুষগুলোর কি অবস্থা হয়েছে তুমি জানো না। দেশের মানুষগুলোর গুলি লেগেছে একদিকে, মাথার খুলি অপর দিকে বেরিয়ে গেছে। দেশের মানুষের বুকের তাজে রক্ত এই জমিনে দিতে হয়েছে। দেশের মানুষের রাস্তাতে রক্তের বন্যা বয়ে দিতে হয়েছে। আজকে এই জুলাই তোমার ভালো লাগে না, আজকে জুলাই নিয়ে ঠাট্টা করো। আজকে যদি জুলাই না হতো এই বাংলাদেশে তোমরা থাকতে পারতে না, বড় বড় কথা বলতে পারতে না। এই জুলাই না হলে আজকে সংসদ ভবনে তোমার কথা সে শুনতে পেত না। তোমাকে জেলেই থাকতে হতো, গুম হয়ে থাকতে হতো, লন্ডনে থাকতে হতো, সেটা বলেন ঠিক কিনা? আজকে তুমি বড় বড় কথা বলো ওই জুলাইয়ের বিরুদ্ধে। জুলাইয়ের বীর যোদ্ধারা মাঠে ছিল, তারা জানে কতটা ভয়াবহ পরিস্থিতি এই জুলাইয়ের জন্য পার করতে হয়েছে, সেটা বলেন ঠিক কিনা? তো এই জুলাই নিয়ে কেউ ঠাট্টা করবে এটা আমরা এক বিন্দু ছাড় দেব না, সেটা বলেন ঠিক কিনা? জুলাইয়ের জন্য গণভোট হয়েছে, এই গণভোটের স্বীকৃতি দিতে হবে। যে কোনো পরিস্থিতিতে জুলাইয়ের স্বীকৃতি দিতে হবে, যেটা বলেন ঠিক কিনা? আজকে সংবিধান দেখাও, কোথায় ছিল তোমার সংবিধান যখন স্বৈরাচার পালিয়ে গেল? কোথায় ছিল তোমার সংবিধান যখন তোমাকে জেলখানায় ভরে রাখছিল, আয়না ঘরে ভরে রাখছিল, যখন তোমার নাগরিকত্ব বার করেছিল? কোথায় ছিল তোমার সংবিধান? আজকে আমাদেরকে সংবিধানের দোহাই দেখাও। সম্মানিত হাজিরিন, আসেন আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে। কি হতে হবে? কৃতজ্ঞ হতে হবে, গ্রেটফুল হতে হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামতের শুকরিয়া বাড়িয়ে দিবেন, জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ হবে কিনা বলেন তো? রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যাকে নিয়ামত দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন যাকে নিয়ামত দেন, ওই ব্যক্তি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, ওই ব্যক্তি যদি নিয়ামত পেয়ে নিজেকে খুশি সাব্যস্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা আযীদান্নাকুম, আমি ওই ব্যক্তিকে তার নিয়ামত আরো বৃদ্ধি করে দিই। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পরে ওয়ালা ইন কাফারতুম, অস্বীকার করে, নিয়ামত পাওয়ার পরে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আযাবি লাশাদীদ, তাকে কঠিন থেকে কঠিনতর আযাবের মধ্যে গ্রেফতার করে। জোরে পড়ুন আল্লাহু আকবার। তাহলে বলুন, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে আমাদেরকে শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। এইবার হযরত লুকমান হাকিম তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন। প্রথম উপদেশ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হযরত লুকমান হাকিমের কথাগুলো কুরআনুল কারীমের মধ্যে হযরত লুকমান হাকিম তার সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন ইয়া বুনাইয়া, তার সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন মোহাব্বত ভরা কণ্ঠে, দরদ মাখিয়ে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। দেখেন দাওয়াতের টেকনিক কি, এটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন। আপনার সন্তান বিপথে চলে গেছে, ভুল পথে চলে গেছে, মাদকাসক্ত হয়ে গেছে, আপনার কথা শুনে না, আপনি তাদেরকে কিভাবে সরল পথে নিয়ে এসে উপদেশ দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে শিখাচ্ছেন।
আল্লাহ তাআলা বলতেছেন হযরত লুকমান হাকিম তার সন্তানকে কিভাবে ডেকেছে, ও বান্দা শিখে নাও। লুকমান হাকিম বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার প্রিয় বৎস, হে আমার কলিজার টুকরা, নয়নের পুতিনি, একটু শোনো, তোমাদেরকে কিছু উপদেশ দিতে চাই। কি উপদেশ দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কুরআনুল কারীমে বলতেছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান হাকিম তার সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার বৎসরা, শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক স্থাপন করিও না, আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কাউকে দাঁড় করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক স্থাপন করা এটা সবচাইতে বড় জুলুম, বড় জুলুম, বড় জুলুম। যারা বলেন ঠিক কিনা? সবচাইতে ইম্পর্টেন্ট কথা, সবচাইতে গুরুত্বপূর্ণ কথা সবার আগে বলতে হয়। এই জন্য হযরত লুকমান হাকিম তার সন্তানদেরকে সবচাইতে ইম্পর্টেন্ট কথাটা বললেন। ইম্পর্টেন্ট কথা কি? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। শিরক হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর একটি মারণ ব্যাধি। এটা ক্যান্সারের চাইতেও মারাত্মক। ক্যান্সারের অ্যান্সার আছে, কিন্তু শিরকের কোনো অ্যান্সার নাই। যারা বলেন ঠিক কিনা? এই জন্য এই শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে ঘোষণা দিতেছেন, সন্তানকে দরদ মাখা কণ্ঠে তোমরা উপদেশ দিবে। সর্বপ্রথম লুকমান হাকিম সন্তানকে উপদেশ দিলেন, ও আমার সন্তানেরা, ও আমার বৎসরা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক স্থাপন করো না। কেননা এই শিরক স্থাপন করা হচ্ছে আল্লাহ তাআলার সাথে সবচাইতে বড় জুলুম। যারা বলেন ঠিক কিনা? শিরক স্থাপন এটা একটি জটিল বিষয়। যদি আমরা কেউ এই বিষয়টা গুরুত্ব দেই না, কোন বান্দার আমল নামায় কাল কিয়ামতের দিন যদি শিরক মিশ্রিত আমল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, قد علمنا ما عملوا من عمل فجعلناه هباء منثورا। যদি কোনো বান্দার আমল নামার মধ্যে শিরক মিশ্রিত আমল পাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামাটা এইভাবে বাম হাতে ধরবো আর এইভাবে ছুঁড়ে ফেলে দেব, তার আমল নামার দিকে তাকাবই না। আর যদি আমল নামার মধ্যে শিরক না থাকে, শিরক না ব্যতীত অন্য কোনো গুনাহের আমল থাকে, গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার বান্দার আমল নামার মধ্যে শিরক ব্যতীত অন্য যে কোনো গুনাহ যদি থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওই বান্দার ওই আমল নামার ওই গুনাহটা মাফ করে দিতে পারি। জোরে পড়ুন সুবহানাল্লাহ। তাহলে শিরক স্থাপন করা যাবে? শিরক স্থাপন করা যাবে? শিরক স্থাপন করা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন, ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি নাকি আমার সাথে শিরক স্থাপন করবে, তার জন্য জান্নাতকে হারাম করে দিয়ে জাহান্নামকে ওয়াজিব করে দিয়ে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেউ কি চান জাহান্নামে যাইতে? কেউ কি চান জাহান্নামে যাইতে? আমরা কেউই জাহান্নামে যেতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা শিরক মিশ্রিত আমল করব না। রাজি আছি সকলে ইনশাআল্লাহ? হযরত লুকমান হাকিম তার সন্তানকে সেই কথাই সুন্দর করে বুঝাচ্ছেন, ও আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার সাথে শিরক স্থাপন সবচাইতে বড় জুলুম। এই শিরক আবার দুই প্রকার। কয় প্রকার বলেন তো? আপনারা কি ঘুমিয়ে গেছেন? ঘুমিয়ে গেছেন? শিরক কয় প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে শিরকে আকবার, আরেকটি হচ্ছে শিরকে আসগর। একটা বড় শিরক, আরেকটা ছোট শিরক। সবাই বলেন একটা, সবাই বলেন একটা, আরেকটা বড় শিরক, শিরকে আকবার যেটা, এইটা যদি কেউ করে সে আর ইমানদার থাকতে পারে না।
অটোমেটিক্যালি মুমিনের খাতা থেকে তার নামটা ক্যান্সেল করা হয়। আর শিরকে আসগর, ছোট শিরক, এটা করলে তওবা করলে আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে চলুন, শিরকে আকবার কি? শিরকে আকবর হচ্ছে 3 ধরনের। কয় ধরনের? সবাই বলেন কয় ধরনের? 3 ধরনের শিরকে আকবর। 1 নাম্বার আশ-শিরকু বির রুবুবিয়্যাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রবের রুবুবিয়্যার সাথে শিরক করা, অর্থাৎ আল্লাহ তাআলা রব, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। এইটার সাথে যদি আল্লাহ তাআলার কাউকে শরীক করেন তাহলে এটা হচ্ছে আল্লাহ তাআলা রুবুবিয়্যার সাথে শরীক করা। আমাদের রব কয়জন বলেন তো? কবরের মধ্যে মাইয়েতকে শায়িত করার পরে সর্বপ্রথম যে প্রশ্নটি করা হয় সেই প্রশ্নটি কি? সবাই বলেন। পিছন থেকে বলতেছেন না, আপনারা কি জানেন না? না বলতেছেন না? প্রথমে যে প্রশ্নটি করা হবে এটা কি? মার রব্বুকা, তোমার রবকে, অর্থাৎ তোমার প্রতিপালককে। এখানে কি আপনি আল্লাহ ব্যতীত অন্য কারো নাম বলবেন? বলবেন? তাহলে আমাদের রবকে, সবাই বলেন আমাদের রবকে। এক আঙ্গুল আকাশের দিকে দিয়ে বলেন আমাদের রবকে। ইয়া রব, আপনি আমাদের রব। আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কেউ আমাদের রব নাই। যারা বলেন ঠিক কিনা? তাহলে এই রুবুবিয়্যাতের সাথে কাউকে শিরিক স্থাপন করা যাবে? সে যত বড়ই পীর হোক, সে যত বড়ই নেতা হোক, সে যত বড়ই খেতা হোক না কেন। যারা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর শিরক বিল উলুহিয়্যাত, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে অন্য কারো ইবাদত করা চলবে? আমরা করি না বলেন তো? এবার তো ধরা খেয়ে যাচ্ছি। এখানে অনেকেই আছে যারা মান্যত করে কুসুম্বতে যায়। আসতে বলেন, কুসুম্বতে যাই না আমরা? মান্যত করতে কুসুম্বতে যাই কিনা? দরগাতে যাই কিনা? সিন্নি দেই কিনা? তাহলে আল্লাহ তাআলাকে ইবাদত করছেন, তার সাথে আবার শরীক স্থাপন করতে কুসুম্বতে যা মান্যত করছেন, আল্লাহ তাআলার সাথে শিরক স্থাপন হচ্ছে না? ও আল্লাহর বান্দারা, এখানে যারা এসেছেন, আমরা এই নিয়ত করতে পারি কিনা আজকের পর থেকে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করব না? রাজি আছি সকলে ইনশাআল্লাহ? সকলে হাত তুলে বলেন আমরা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর সাথে ইবাদত করব না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, পড়ুন আমিন। তৃতীয় নাম্বার শিরক বিল আসমা ওয়াস সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, সুন্দর সুন্দর 99টি নাম আছে। কতটি নাম আছে? 99টি নাম আছে। এই নামের সাথে অন্য কাউকে ইনক্লুডিং করা যাবে না। অন্য কাউকে ইনক্লুডিং করা যাবে না। আল্লাহ তো আল্লাহ, রব তো রব, খালেক তো খালেক, রাজ্জাক তো রাজ্জাক। এর সাথে অন্য কাউকে ইনক্লুডিং করা চলবে? মনে থাকবে ইনশাআল্লাহ। এই 3টা হচ্ছে শিরক আকবার, বড় শিরক। এই 3টার মধ্যে যে কোনো একটা যে কেউ করলে তাকে তার ঈমানকে নবায়ন করতে হবে। আই রিপিট, এই 3টার মধ্যে যে কোনো একটা যে কেউ করলে তাকে আবার তার ঈমান নবায়ন করতে হবে। এবার শিরক আসগর, ছোট শিরক। এটাতে সে মুশরিক হবে না, তার ঈমান নবায়ন করতে হবে না, তবে কবিরা গুনাহ হবে, তাকে তওবা করতে হবে। এগুলো হচ্ছে শিরকে আসগর, ছোট শিরক। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এই শিরকগুলো আমাদের সমাজে প্রচলিতভাবে ব্যাপক হারে আছে। আমি কিছু বলবো কি? বলেন, কিছু বলবো? মানুষ দেখানো আমল, যাকে রিয়া বলা হয়। কি বলা হয়? প্রথম নম্বর হচ্ছে রিয়া, লোক দেখানো আমল। আমি হজ করেছি, এখন যদি আমাকে কেউ হাজি না বলে কেমনটা লাগে বলেন? এত টাকা দিয়ে হজ করে আসলাম, মানুষ আমাকে হাজি ডাকছে না, আমাকে আলহাস লেখছে না। আমি এত টাকা দান করলাম, মারহাবা কেউ দিচ্ছে না। আমি এত টাকা যাকাত দিই, ফিতরা দিই, মানুষকে দান সদকা করি, কিন্তু মারহাবা কেউ দিচ্ছে না। কেমনটা লাগে? এই লোক দেখানো আমল, এটা হচ্ছে শিরকে আসগর। কি বলেন? শিরক বিল আসগর। দ্বিতীয় নাম্বার হচ্ছে
আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে কসম করা। এবার বলেন তো আমাদের সমাজে কি কি ধরনের কসম আমরা করি? বলেন, একে একে বলেন। বাবের কসম, মায়ের কসম, সন্তানের কসম, কোরআনের কসম, মসজিদের কসম, মাদ্রাসার কসম। বলেন, দুই একটা করে বলেন না ভাই, একটু সহযোগিতা করেন। মাটির কসম, আকাশের কসম, এগুলো করি না? এগুলো সবগুলো হচ্ছে শিরক বিল আসগর। এগুলো করা যাবে? একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে কসম করা যাবে? আমরা শুনছিলাম শিরক বিল আসগর, ছোট শিরক সম্পর্কে। 3 নম্বর ছোট শিরক হচ্ছে তিয়ারত, লক্ষণ, সুলক্ষণ, কুলক্ষণ। আমাদের সমাজে প্রচলিত আছে, কেউ যদি এসে ঘরে প্রবেশ করে আমরা বলে বসি তোর কোফা আছে, তুই আসলেই কারেন্ট চলে যায়, অথবা তুই আসলেই গ্লাস ভেঙে যায়, যে কোনো একটা সমস্যা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা শুনছিলাম শিরক বিল আসগর সম্পর্কে। 4 নম্বর শিরক আসগর হচ্ছে গণকের কাছে যাওয়া। আমরা কেউ গণকের কাছে গিয়ে হাত গণনা করব না। আমাদের স্বভাব হচ্ছে মানুষকে দেখিয়ে হাত গণনা করি। এই হাত গণনা করা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। অতএব কোনোভাবেই মানুষের কাছে গিয়ে হাত গণনা করা যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা এই মাহফিলের আয়োজন করেছি, কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান বক্তা চলে আসবেন। তার আগেই আপনাদের কাছে একটু মিনতি, আমাদের এই মঞ্চ কোরআনের জন্য সাজাতে গিয়ে আমাদের এই ছেলেপেলেদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। আজকে অনেক দিনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে, পড়ুন আলহামদুলিল্লাহ। তো এই বাস্তবায়নের ক্ষেত্রে এই প্রোগ্রামগুলো যদি সামনের দিনে আবার করতে চাই, আপনারা সহযোগিতা করবেন সবাই ইনশাআল্লাহ। বিন্দু বিন্দু বালুকণা এক সমুদ্র রাশি হয়, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের স্বেচ্ছাসেবকরা আপনাদের মাঝে কিছু ব্যাগ নিয়ে, কাপড় নিয়ে যাবে। আপনাদের পকেটে যা আছে যতটুকু পারবেন এই কোরআনের বাগান সাজানোর জন্য সহযোগিতা করতে রাজি আছি ইনশাআল্লাহ সকলে। আপনাদের কাছে আমাদের স্বেচ্ছাসেবকগুলো যাবে। আপনারা আপনাদের যতটুকু পাওয়া যায় আপনাদের মন থেকে এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য দান করেছিলাম। সকলেই মনোযোগ দিই। একটু মিসম্যানেজমেন্ট হয়েছে, প্রথমবার তো, পরের বার ঠিক হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে কথা শুনছিলাম, কথা শোনা যাবে তো ইনশাআল্লাহ? হযরত লুকমান হাকিম যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সন্তানদেরকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও লুকমান, যখন তুমি আমার সাথে তোমার সন্তানদেরকে পরিচয় করিয়ে দিলে, শুনো শুনো, এবার আমিও পরিচয় করে দিই তোমাকে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের পিতামাতার সাথে আমলে সলেহ করো।